অলস গাধা। রহিম নামে একজন ব্যবসায়ী শহর থেকে অনেক দূরে ছোট্ট একটি গ্রামে থাকতো। ও নিজের গ্রাম থেকে শহরে ব্যবসা করতে যেত। ব্যবসার মালামাল নেওয়ার জন্য তার কাছে একটা গাধা ছিল। রহিম তার গাধার পিঠে করে মালামাল নিয়ে যেত। শহরে যাওয়ার পথে ওদেরকে একটা নদী পার হতে হতো। রহিম খুব সাবধানে তার গাধাটাকে নদী পার করাতো। নদী পার করার পর ও শহরে পৌঁছাতো। শহরে পৌঁছে সে তার সমস্ত জিনিসপত্র অন্য ব্যবসায়ীর কাছে বিক্রি করে দিত। এরপর রহিম তার গাধাটাকে নিয়ে বাড়িতে রওনা হলো। একটু আসার পর গাধাটা বলতে লাগলো, বিনা পূজায় চলতে কত না ভালো লাগছে। মালিক আমার উপর কত পূজায় না চাপায়। আমার তো পাগুলি একেবারে নড়তেই চায় না। পরিশ্রম করা আমার একেবারে ভালো লাগে না। আমারও পরিশ্রম করা একেবারে ভালো লাগে না। মানে আমার কথা হইতেছে আর কি। তো যাই হোক, সেটা বড় কথা না। সবচেয়ে বড় কথা হইতেছে রহিম যখন বাড়িতে পৌঁছে যেত তখন তার গাধাটাকে পেট ভরে খেতে দিত। রহিম নিজেও গাধাটাকে খুব যত্ন করত, কারণ সে খুব ভালো করে জানতো তার ব্যবসার জন্য গাধাটা খুবই প্রয়োজন। পরের দিনে রহিম গাধাটার উপর তুলোর বস্তা তুলতে লাগলো আর গাধা সেগুলো গনতে লাগলো। আর গাধা বলতে লাগলো, আমার উপর 8 বস্তা চাপিয়ে দিছে, কিন্তু আমার কোনো কষ্ট হচ্ছে না কেন? তো যাই হোক, শহর পর্যন্ত তো আমাকে পৌঁছাতে হবে। প্রতিদিনের মতো রহিম গাধাকে নিয়ে শহরে পৌঁছে গেল আর তুলো বিক্রি করে সেখান থেকে ফিরে এলো। আসার সময় রাস্তা ওর বন্ধু করিমের সাথে দেখা হলো। তখন করিম তার বন্ধুকে বলতে লাগলো, শহর থেকে কি তুলো বিক্রি করে আসলে নাকি? তো লাভ কেমন হলো? রহিম বলল, লাভের কথা আর বলো না, এত কম দাম তুলো আগে জানতাম না। করিম বলল, তাহলে তুমি তোমার ন্যায্য দাম পাওনি, তাই না? রহিম বলল, কি যে করি মাথায় কিছু আসছে না। করিম বলল, তাহলে তুমি তুলো ব্যবসা বাদ দিয়ে লবণের ব্যবসা করছো না কেন? নুনের ব্যবসা অনেক লাভ এখন। রহিম বলল, আরে বাহ, এত দারুণ কথা বলেছ। কাল থেকে শহরে আমি নুন নিয়ে যাব। আর সেই কথাই গাধা মনোযোগ দিয়ে শুনছিল। তখন গাধা মনে মনে বলতে লাগলো, এই মহাশয় মালিককে নতুন উপদেশ দিচ্ছে। প্রথম থেকেই আমার কোমরে কম বোঝা দেওয়া হচ্ছে নাকি? কাল থেকে আবার নুনের বস্তা চাপানো হবে, তাহলে তো আমি শেষ। পরের দিন রহিম গাধার উপরে 6 বস্তা নুন চাপিয়ে দেয়। তারপর গাধা বলতে লাগলো, আরে বাপরে, এতবার আমি তো আর আটতেই পারবো না। রহিম গাধাটাকে টানতে লাগলো, কিন্তু গাধাটা একটু নড়ছিল না। তখন রহিম রাগে গাধাটাকে মারতে লাগলো। তারপর গাধা চলতে শুরু করলো। কিছু দূর যাওয়ার পর গাধা বলতে লাগলো, মালিক আমার উপর এত বোঝা চাপায়, তারপর আবার চলতে না পারলে উল্টা আবার মারেন। এ খোদা, আমাকে সাহায্য করো, আমাকে এই কাজ আর এই পূজা থেকে মুক্তি করো তুমি। এবার এরা নদীর ধারে পৌঁছে গেল। তারপর রহিম বলতে লাগলো, আরে বাপরে, আজকে তো নদীর জল অনেক বেড়ে গেছে, আমাকে খুব সাবধানে নদী পার করতে হবে। তখন রহিম সাবধানে গাধাটাকে নিয়ে নদী পার করতে লাগলো। তখন গাধাটা পা পিছলে নদীতে পড়ে গেল। তখন রহিম বলতে লাগলো, সর্বনাশ, সব নুন তো গলে গেছে, এখন আমি কি করি? তারপর গাধা বলতে লাগলো, ভাগ্য ভালো আমি বেঁচে গেছি, কিন্তু আমার পিঠের ভার তো অনেক কমে গেছে। মনে হয় খোদা আমার দোয়া কবুল করেছে আর এই নদীতে জাদু করে দিয়েছে। তারপর রহিম বলতে লাগলো, খুব লোকসান হয়ে গিয়েছে, যাক ব্যাপার না, আমার গাধাটা তো বেঁচে আছে। এখন যেহেতু নুনি নেই, শহরে যেয়ে কি করব? এই বলে রহিম তার গাধাকে নিয়ে বাড়ি ফিরতে লাগলো। গাধা মনে মনে বলতে লাগলো, আরে বাহ, আজকে তো আমাকে আর শহরে যেতেই হলো না, আর 15 দিন আরাম করতে পারবো। পরের দিনে রহিম 4 বস্তা নুন গাধার উপর চড়িয়ে শহরের দিকে রওনা দিল। যেতে যেতে তারা নদীর কাছে পৌঁছে গেল। তখন রহিম বলল, তাও ভালো, আজকে নদীর জল অনেকটাই কম, তারপরও সাবধানে নদীর জল পার হতে হবে। তারপর গাধা মনে মনে বলতে লাগলো, যতই সাবধানে নদী পার হোক না কেন, আমি আজও ইচ্ছা করে নদীতে পড়ে যাব। তারপর তারা যখন নদীতে নামলো তখন গাধাটা আবার ইচ্ছা করে নদীতে পড়ে গেল। তো কি আর করার, তারপর আবার তারা বাড়িতে ফিরে আসলো। পরের দিন আবার একই ঘটনা ঘটলো। গাধাটা আবার জলের মধ্যে পড়ে যায়। তারপর রহিম বলল, মনে হচ্ছে গাধাটা জেনে বুঝে করছে, গাধাটা অনেক অলস হয়ে গেছে, দাঁড়াও, কালকে আমি উচিত শিক্ষা দিচ্ছি। পরের দিন রহিম গাধার উপরে 8 বস্তা তুলো চাপিয়ে দিল। দুজনে নদীর ধারে পৌঁছালো। তখন রহিম বলল, তুমি আজ আগে পার হও, এখনই মজাটা বুঝবি। তখন গাধাটা নদী পার হওয়ার সময় আগের মতো ইচ্ছে করে বসে গেল, কিন্তু এবার যখন সে উঠলো তখন গাধাটা বলল, আরে বাপরে, এ তো আরো বেশি ভারী হয়ে গেছে, এ খোদা, এ তুমি কি করলে? তারপর রহিম এসে বলল, এই বস্তা নিয়ে তুমি শহরে যাবে, তুমি নিজেকে খুব চালাক মনে করো তাই না? তো যাই হোক, আজকে পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। খুদা হাফেজ।